ঘরে ফিরল কোলাঘাটের ব্ল্যাক ডায়মন্ড ঠান্ডামণি বাসকে। অনূর্ধ্ব 17 ভারতীয় জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম কোলাঘাটে ঠান্ডামণি বাসকে উজবেকিস্তানকে তাদের রাজধানীর মাঠেই 2-1 গোলে হারিয়ে চীনে মূল পর্বে দেশের টিমকে উত্তীর্ণ করে আজ বাড়ি ফিরল। কোলাঘাটে তাকে নিয়ে বিজয় উৎসব। কোলাঘাট মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠান পরিচালিত কোলাঘাট স্পোর্টস একাডেমি নিয়মিত অনুশীলন হয় কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় কোলাঘাট হাই স্কুল ময়দানে। একাডেমির পথ চলা শুরু থেকেই স্বেচ্ছাশ্রমে নিয়মিত অনুশীলন করার প্রশিক্ষক শুক্লা দে। এর মধ্য থেকে একের পর এক খেলোয়াড় উপহার দিয়ে চলেছে রাজ্য জাতীয় স্তরে মহিলা ফুটবলারদের। কৃতীদের মধ্যে অন্যতম হল এই একাডেমিরই ছাত্রী কোলাঘাট বরিশা গ্রামের বাসিন্দা ঠান্ডামণি বাসকে। খুবই দরিদ্র পরিবারে ঠান্ডামণির বাবা লরির চালক। তার মধ্য থেকেই নিষ্ঠার শ্রম, একাগ্রতা আর কিছু করে দেখানোর অদম্য মানসিকতায়ও আজ এই জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছে। প্রথমে রাজ্য স্তরে, পরে 17 অনূর্ধ্ব জাতীয় মহিলা দলে। আন্তর্জাতিক স্তরে এএফসি অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্টের আসর বসেছিল উজবেকিস্তানের রাজধানী ফুটবল স্টেডিয়ামে। গত 16 অক্টোবর গ্রুপের খেলায় উজবেকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে কোলাঘাটের ঠান্ডামণি বাসকে নিজের দূরপাল্লার শটে একটা গোল করে এবং ঠান্ডামণির পাস দিয়ে যাওয়া বল আরেক খেলোয়াড় গোল করে 2-1 গোলে ইন্ডিয়া টিম জয়লাভ করে। এর ফলে এই প্রথমবার মহিলা ফুটবল দল এই টুর্নামেন্টের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। মূল পর্বের খেলা হবে চায়না বেজিং স্টেডিয়ামে। এদিন ঠান্ডামণি ভারতীয় দলের সাথে দমদম এয়ারপোর্টে পৌঁছায়। বিকেলে কোলাঘাটে পৌঁছানো মাত্র এলাকার সর্বস্তরের মানুষের সাথে কোলাঘাট স্পোর্টস একাডেমির সমস্ত খেলোয়াড় ও অভিভাবকরা শোভাযাত্রা করে কোলাঘাট হাই স্কুলের মাঠে নিয়ে যান। চলার পথে কোলাঘাট সংকেত ক্লাব, জয় জয় ক্লাব সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চন্দনের তিলক, উত্তরীয়, ফুল, মালা ও স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রশিক্ষক শুক্লা দে বলেন, আমাদের একাডেমিতে সম্ভাবনায় অনেক ছেলেমেয়ে আছে। উপযুক্ত পরিকাঠামো এবং সুযোগ পেলে তারাও নিজেদের প্রমাণ করতে সক্ষম হবেন। একাডেমির অন্যতম সন্দীপ রায় চৌধুরী বলেন, এই সবে শুরু। ছেলেমেয়েরা আরও বেশি করে মাঠমুখী হতে হবে, আরও কঠোর অনুশীলন ও পরিশ্রম করতে হবে আগামী দিনে সাফল্য পেতে হলে। আমার আজকে খুব ভালো লাগছে। আমি নিজেও ভাবতে পারছিলাম না যে এরকম একটা করবে আমার, মানে আমি যেই মাঠে প্র্যাকটিস করি সেই মাঠের মেয়েগুলা, আর আমার খুব ভালো লেগেছে। তুমি কি আজকেই দমদম এয়ারপোর্টে নামলে? হ্যাঁ। তোমাকে কে আনতে গিয়েছিল এয়ারপোর্টে? বাবা, মা, কাকি, মামা সবাই এসেছে। ওদের সঙ্গে এসেছো? আর টোটাল টিমটাই কি একসঙ্গে ফিরলে? হ্যাঁ, একসাথে ফিরেছি। মুম্বাই আলাদা আলাদা। ও প্রথমে মুম্বাইয়ে নেমেছো, ওখান থেকে সব আলাদা আলাদা হয়ে গেছে। তুমি দমদম কলকাতার বিমানে উঠেছো। আচ্ছা, খেলার ফলাফল কি ছিল? প্রথমে ফার্স্ট হাফেই মানে আমাদের টিম 1-0-তে স্কোর খায়। তারপরে ওরা সব মানে ঘাবড়ে গেছিল কি যে এই ম্যাচটা আর কিছু হবে না। আচ্ছা, যে তারপরে ও ফার্স্ট হাফে ওরা এগিয়েছিল উজবেকিস্তান। হ্যাঁ, ওরা এগিয়েছিল। তারপরে আমাদের টিম ভাবছিল যে আর এই ম্যাচটা হবে না হয়তো। তারপরে আমার যে কোচ আছে জকিম, সেই কোচটা আমাকে চেঞ্জ করলো। তারপরে ও তোমাকে সেকেন্ড হাফে নামানো হলো। সেকেন্ড হাফে নামিয়ে তারপরে আমাকে বল পেলাম আমি। তারপরে তোমার পাশে একটা গোল হয়েছে তো? হ্যাঁ। আর তুমি নিজে একটা গোল দিয়েছো? হ্যাঁ। গোলটা দেওয়ার পর মাঠে দেখলাম তুমি তো খুব একদম আনন্দে আত্মারা হয়ে গেছিলে। তখন খুব দেশের কথা মনে পড়ছিল? হ্যাঁ, অনেক বেশি। হ্যাঁ, অনেকটা। আচ্ছা, এরপর এই পরের ম্যাচটা কোথায় হবে? মূল পর্বের ম্যাচ চায়নাই হবে। চায়নায় হবে। নিশ্চয়ই তুমি যাচ্ছ, আরো ভালো ফলাফল করবে। আর সবার জন্য কি বার্তা দেবে? তোমাদের যারা সব সহ আছে ছাত্রছাত্রী তোমার সঙ্গে প্র্যাকটিস করে, তাদের কি বলবে? আমি সবাইকে বলবো ধন্যবাদ, কারণ আমার জন্য এত কিছু করার জন্য। আর আমি বলবো কি যে এরা আরো আমার চেয়েও বড় জায়গায় যায়। এই প্রে করবো আমি। তুমি চাইছো তাদের জন্য প্রার্থনা করবে তুমি, যাতে আরো বড় জায়গায় যায় এরা। দীর্ঘদিন ধরে এই মাঠে এই সমস্ত বাচ্চাদের সঙ্গে প্র্যাকটিস করেছে এবং শুক্লা ওর পিছনে লেগে থেকে, শুক্লা এবং বিশাল এবং আমাদের ভূঁইয়া বাবু সবাই মিলে ওর পিছনে লেগে থেকে ওকে যেভাবে গাইড করেছে, তাতে আজ আস্তে আস্তে রাজ্য থেকে, জেলা থেকে, রাজ্য থেকে একদম স্টেট পর্যন্ত, দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে এবং ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছে। এবং একটা আন্তর্জাতিক ম্যাচে ওর গোল আমরা দেখেছি।
আমাদের সবাইকে গর্বিত করেছে এবং আগামী দিনে আরও ভালো খেলবে এই মানে সবাই এই প্রত্যাশা করছে। কোলাঘাট শুধু না, আমাদের বাংলার যত মহিলা ফুটবল প্রেমী আছে তারা সবাই ওর কাছ থেকে এই আশা করে এবং ও সেই প্রচেষ্টা চালিয়ে যাবে, কারণ ওর মধ্যে সেই ক্ষমতা রয়েছে এবং ওর ইচ্ছাও রয়েছে। ও আগামী দিনে খুব বড় হয়ে প্রতিষ্ঠিত হোক, আমরা এটা চাই, খুব বড় ফুটবল খেলোয়াড় এবং আমাদের